নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। দর্শকগণ, আজ এক বিশিষ্ট সাধনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই সাধনাটি হলো একটি এমনই সাধনা যা মানুষের সকল কাজে, সকল বিঘ্ন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে। মানুষের যতই কষ্ট হোক না কেন, সেই কষ্টকে দূরীভূত করার জন্য এই সাধনা। আমরা সকলেই জানি যে হলুদ একটি বিশিষ্ট জিনিস এবং এর মধ্যে অনেক রকম ঔষধীয় গুণ, দৈবিক গুণ ইত্যাদি নিহিত আছে। এই হলুদ আমাদের কত কাজে আসতে পারে তা আমরা ভালোভাবে জানি না, কিন্তু যদি আমরা একটু বিচক্ষণভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে হলুদ এমনই কিছু কাজ করতে পারে যার দ্বারা আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানগুলো নিমেষের মধ্যে করে নেওয়া যেতে পারে। এই হলুদের প্রয়োগ নিয়ে আজকের এই বিশিষ্ট অনুষ্ঠান বা এই ভিডিওটি আমি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলের প্রথমবার ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। কারণ এই সব ভিডিওগুলো যদি আপনাদের আত্মীয়বর্গ বা বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে যায় তো তারাও এর ভালো ফল পেতে পারে। তো দর্শকগণ, আজ যে জিনিসটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো হরিদ্রা গণপতি সাধনা। হরিদ্রা গণপতি সাধনা একটি সহজ সরল সাধনা। এই সাধনা করলে মানুষের মধ্যে যে কোনো ধরনের বাধা অর্থাৎ সর্ব কাজে বিজয় লাভ করা সম্ভব। যদি সে শত্রু দ্বারাও অতিষ্ঠ হয়ে গেছে, যদি সে শত্রু দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, তাহলে এই সাধনাটি তার জন্য। যেসব ছাত্রবর্গ যাদের বিদ্যা বুদ্ধি কমজোর, যাদের মনে রাখার ক্ষমতা নেই, তাদের জন্য এই সাধনা খুবই উপযোগী। এই সাধনা বিশেষ কিছু নয়, কিছু জিনিস আপনাকে জোগাড় করতে হবে না, সব জিনিস আপনার বাড়িতে আছে। যেমন হলুদ গুড়। সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনারা স্নানানে নিবৃত্ত হয়ে একটি সুন্দর জায়গাতে, আপনার বাড়ির সুন্দর জায়গাতে বসবেন এবং ওখানে বসে আপনারা সামান্য গুড় এবং হলুদের গুঁড়ো দিয়ে একটি গণেশের প্রতিমূর্তি তৈরি করবেন। একটি লাল কাপড় বিছিয়ে সেই গণেশের মূর্তিটিকে ওই জায়গায় প্রতিষ্ঠা করুন এবং এরপর গণেশের মূর্তিটিকে ফুল, মালা ইত্যাদি দিয়ে ভালো করে যত্ন করে একে ভালো করে সুসজ্জিত করবেন এবং গণেশের ভোগ প্রসাদ আপনারা রেখে দেবেন, অর্থাৎ যেমন মোদক, লাড্ডু ইত্যাদি। এই সব জিনিস রাখার পর সর্বপ্রথম আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা গণেশের পুজো করার আগে, গণেশের এখানে ষোড়শ পূজার কিংবা পঞ্চপূজার পূজাও আপনি করতে পারেন, তবে গণেশের পুজোর আগে গণেশের অঙ্গ পূজা, মাতৃকা পূজা এবং দশ দিকপাল পূজা ইত্যাদি আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনি সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনি বিনিয়োগ করবেন। বিনিয়োগের মন্ত্রটি হলো ওম ঐশ্য শ্রী হরিদ্রা গণনায়ক মন্ত্রস্য মদন ঋষি অনুষ্টুপ ছন্দ হরিদ্রা গণনায়ক দেবতা আত্মনো অভীষ্ট সিদ্ধয়র্থে জপে বিনিয়োগ। এটি হলো আপনার বিনিয়োগ মন্ত্র। এরপর ন্যাস করবেন। ন্যাস করার সময় কি করবেন, যেমন হৃদয় নাশের জন্য ওম হুম গং গ্লোম হৃদয়ায় নমঃ, ওম হরিদ্রা গণপতয়ে শিরসে স্বাহা, বরদে শিখায় বসট, সর্বজন হৃদয়ং কবচায় হুম, স্তম্ভয় নিত্যত্রায় বসট, স্বাহা অস্ত্রায় ফট। এটি হলো আপনার ন্যাস। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা সর্বপ্রথম গণপতির ধ্যান করবেন। ধ্যানের মন্ত্রটি হলো পাশাঙ্কুশৌ মোদক মেকদন্তং কর দধানং কনকাস্থনম হরিদ্রাখণ্ড প্রতিমং ত্রিনেত্তং পিতাংশুকং রাত্রি গণেশ মিলে। এইটি হলো ধ্যান মন্ত্র। এই ধ্যান মন্ত্রে গণেশের ধ্যান করবেন এবং গণেশের ভালোভাবে পুজো করবেন। যেমন দুর্বা, গণেশের আতপ চাল,
লাল ফুল, লাল চন্দন, সুগন্ধিত দ্রব্য ইত্যাদি শ্রী গণেশের পুজো করবেন এবং পুজো করার পর তার কাছে বর প্রার্থনা করবেন। এবং এরপর আসল জিনিস হলো যে এর যে মন্ত্রটি আপনি জপ করবেন, জপ করার মন্ত্রটি হলো ওম হুম গং গ্লৌম হরিদ্রা গণপতয়ে বরবরদ সর্বজন হৃদয়ং স্তম্ভয় স্তম্ভয় স্বাহা। আরেকবার বলে দিই, ওম হুম গং গ্লৌম হরিদ্রা গণপতয়ে বরবরদ সর্বজন হৃদয়ং স্তম্ভয় স্তম্ভয় স্বাহা। এটি হলো জপের মন্ত্র। এই জপের মন্ত্র আপনাকে 4 লাখ বার অর্থাৎ 4 লক্ষ বার আপনাকে জপ করতে হবে। জপের শেষে এর দশাংশ আপনাকে হবন করতে হবে, তার দশাংশ তর্পণ, তার দশাংশ মার্জন এবং তার দশাংশ আপনাকে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তাহলে এই সাধনাটি সম্পূর্ণতা লাভ করবে এবং এই সম্পূর্ণতা লাভ করার সাথে সাথে আপনার জীবনের যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অতি অবশ্যই আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আপনি পেতে পারেন একটি সুন্দর সহজ সরল জীবন এবং বাধা বিমুক্ত জীবন। এই সাধনা যারা করেন তাদের শরীরে কোনো রকম রোগ ব্যাধি বাস করে না। গণপতির কৃপায় বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধি তাদের পায়ের তলায় এসে দাঁড়ায়। জীবনে এমন কিছু নেই যা প্রাপ্ত না হয়। আপনি জীবনে সব কিছু পেতে পারেন এই সাধনার দ্বারা। এই সাধনা একটি সাত্ত্বিক সাধনা। এই সাধনাটি আপনি যে কোনোভাবেই যদি করে নিতে পারেন তো জীবনে বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকবেন, এটা গ্যারান্টি। এই গণপতির যে মন্ত্র, এই মন্ত্র দ্বারা আপনি যদি কাঁচা হলুদকে আপনি যদি এটিকে মন্ত্রপুত করেন এবং সেই মন্ত্রপুত হলুদের টিকা লাগিয়ে যদি আপনি বাইরে যান তো অতি অবশ্যই আপনার আকর্ষণ শক্তি বৃদ্ধি হবে এবং এর মধ্যে বশীকরণ গুণ এসে যায়। এই মন্ত্র বিভিন্ন কাজে লাগানো যেতে পারে। আপনার যদি শত্রু আপনাকে সর্বদা প্রতারিত করছে তো শত্রুকে নিয়ন্ত্রণ করার জন্য বা শত্রুকে আপনার কন্ট্রোলে করার জন্য আপনি এই গণপতি প্রয়োগ অতি অবশ্যই করবেন। দেখুন, জীবনে কিছু না করলে তর্ক বিতর্কের মাধ্যমে সময় শেষ করে কোনো ফায়দা নেই। জীবনে যত দূর সম্ভব, যত শীঘ্র সম্ভব কোনো না কোনো একটা ছোট সাধনা করে নেওয়া দরকার। সাত্ত্বিক সাধনা করুন, আপনারা ভগবান ভোলেনাথের সাধনা করুন, গণেশের সাধনা করুন, গুরুমন্ত্র সাধনা করুন, গায়ত্রী মন্ত্র সাধনা, এতে কোনো দোষও নেই বা এতে কোনো বিপদেরও কোনো সম্ভাবনা নেই। এর জন্য আপনাকে কোনো কিছু লাগাতে হবে না, কিছুই নেই। যদি কোনো মানুষ এই সব সাধনাগুলো একটা না একটা করে থাকে অতি অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি আসবেই এবং আসবেই। সাধনা ছাড়া কোনোভাবেই আমাদের জীবনে বর্তমানের যা অবস্থা তাতে করে আমাদের সুখ আসা খুবই দুষ্কর। সুখের জন্য মানুষ কি না করে, তো আপনারা এইটুকু যদি করতে না পারেন আর কি করতে পারবেন। আপনাদের কাছে সবার কাছেই আমার একটাই অনুরোধ যে যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। যে মন্ত্রগুলো আমি বললাম ওই মন্ত্রগুলো আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে লিখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। কারণ মন্ত্র যদি আপনারা শুনে শুনে করতে পারেন সেটা আপনার এক টাইপের গুরু দীক্ষা হয়ে যায়, এই জন্য আমি লিখে দিই না। লিখে দেওয়া মন্ত্রের কোনো দাম নেই। যদি আমার মুখনিসৃত বাণী থেকে আপনাদের মনে ওই সব জিনিসগুলো একবার লিখিত হয়ে যায় তো আপনি জানবেন আপনার গুরু দীক্ষা নেওয়া হয়ে গেল। গুরু দীক্ষা এটাও একটা মন্ত্র গুরু দীক্ষা, এটাও এইভাবে গুরু দীক্ষা নেওয়া যায়। তাই আমি এই জন্যই লিখিত করে দিই না। এই মন্ত্র যদি আপনারা বা যে কোনো সাধক যদি সাধনা করে তো বন্ধ্যা স্ত্রীর পুত্র লাভ হয়। যে মেয়ের বিয়ে হচ্ছে না বা যে ছেলের বিয়ে হচ্ছে না তাদের বিবাহ অতি শীঘ্র সম্ভব হবেই এবং মানুষের সুখ সম্পত্তি বৈভব সব কিছু আপনি পেতে পারেন। আপনার জীবনে কোনো ধরনের কোনো কষ্ট থাকবে না। এই মন্ত্র দ্বারা,
এই মন্ত্র দ্বারা অস্ত্রকে স্তম্ভন করা যায়, অগ্নিকে স্তম্ভন করা যায়, জল স্তম্ভন, বায়ু স্তম্ভন সবই করা যায়। সেই জপের সংখ্যা আপনাকে বাড়িয়ে চলতে হবে, বাড়িয়ে চলতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে আপনার তপবলকে বাড়াতে হবে। এইভাবে যদি আপনি কাজটি করে নিতে পারেন, আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অতি অবশ্যই আসবে এবং গণেশের কৃপায় আপনি সর্বদা আনন্দিত এবং সুখময় জীবন যাপন করবেন। দর্শকগণ, আর বিশেষ কিছু বলছি না, আপনারা অবশ্যই এই সাধনাটি অবশ্যই করবেন। জীবনে যদি কিছু পেতে চান, অতি অবশ্যই সাধনার দরকার। আপনারা গুরু মন্ত্র, আপনার গুরুদেব যদি আছেন, তিনি যে মন্ত্র আপনাকে দান করেছেন সেই মন্ত্র যত বেশি পারুন আপনারা জপ করুন। যতক্ষণ না আপনি কোনো সাধনার জন্য দীক্ষিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার গুরু মন্ত্র, ওম নমঃ শিবায় মন্ত্র, গায়ত্রী মন্ত্র এগুলোকে জপ করে যান। আপনারা ত্রাটক করতে শিখুন, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয়ের নির্দিষ্ট বিন্দুর উপর আপনার ধ্যানকে লাগিয়ে রাখুন। এই ধ্যান আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে উৎসাহিত করবে এবং আপনার জীবনে এনে দেবে চরম সুখ, শান্তি এবং বৈভব। আপনার জীবনে কোনো ধরনের কোনো রকম অসুবিধা থাকতে দেবে না। আপনারা করে দেখুন, বৃথা কোনো তর্ক বিতর্কে না গিয়ে আপনারা করে দেখুন। করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই আমার যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে কি না আছে। আপনারা 10টা দিন করে দেখুন, জীবনে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু পেয়ে যাবেন। এর জন্য কারো কাছে কোনো কিছু শেখার বা কোনো জানার দরকার নেই। আপনাদের জীবনে সুখ শান্তি আসুক, এটাই আমি চাই। আমার চ্যানেলকে আপনারা ভালোবাসবেন, অতি অবশ্যই লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই করবেন। এই গণেশের যে সাধনাটি দিলাম, এই সাধনাটি খুবই ভালো সাধনা, আপনারা করুন। তাই মা তারার নামে একবার জয়ধ্বনি দিয়ে আজকে বাণী বিরাম রাখছি। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা, জয় জয় তারা।